আমাদের পায়খানা রাস্তায় কিছু একটা সমস্যা হলে, ঘা হলে আমরা প্রায়ই বলে থাকি যে পাইলস হয়েছে। আসলে পাইলস নাও হতে পারে, ফিস্টুলা হতে পারে, খুব গন্ডগোল হতে পারে। পাইলসটাতে একটা জিহ্বার মতো হয়, যে গলায় যে আলা জিহ্বা আছে সেটা পায়খানা রাস্তায় হয়। আর যদি ফিস্টুলা হয় তাহলে পায়খানা রাস্তায় ঘা হয়। এই ঘাটা শুকাতে চায় না, 21 দিন পরে আস্তে আস্তে লম্বা হতে থাকে, চারিদিকে গজাতে থাকে। সবসময় আমরা কমন কথা বলি যে পাইলস পাইলস, আসলে প্রধান যে বৈশিষ্ট্য আপনাকে বুঝতে হবে সেটা আসলে কি একটা পাইলস নাকি ফিস্টুলা, দুইটা কিন্তু একেবারে আলাদা অসুখ। পাইলস হলে একেবারে সহজ, টাকা দিয়ে অপারেশন করিয়ে নিতে হবে, একটা ফাঁস দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে চিপে ওটা জিভাটা কেটে ফেলবে, বা এরকম ভাবে ঢুকে জিভাটা কেটে ফেলবে। ওইটা আধা ঘন্টা লাগবে, কোনো ব্যথা ট্যাথা, কোনো কাজ টাজের কোনো ক্ষতি হবে না, লোকাল অ্যানেস্থেসিয়া দিবে, কোনো ঝামেলা নাই, শুধু টাকা লাগলো এটাই। আর পিস্তলের ক্ষেত্রে কিন্তু জটিল ব্যাপার আছে, এটা অপারেশন করে সারে না। যদি প্রথমের দিকে হয়, খুব সুন্দরভাবে অপারেশন করে, তাহলে সেরে যেতে পারে। যেটা দরকার সেটা হলো যে একটা লাইফস্টাইল করতে হবে, যে লাইফস্টাইল আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। 20 গ্রামের কম কার্বোহাইড্রেট বা 50 গ্রামের কম কার্বোহাইড্রেট যদি 100 দিন রাখা হয় তাহলে কিন্তু সেরে যাবে। আসলে চিনি খেয়ে এই ব্যাকটেরিয়া গুলো বাঁচে, ওষুধে কাজ হয় না, কারণ পায়খানা একেবারে যে ঘা তার মাঝখানে এই ব্যাকটেরিয়া থাকে, এটা মারা যায় না। যখন চিনি খেতে পায় না, শরীরে চিনি থাকে না, তখন তারা এমনিতেই মারা যায়।